اللهم صل على محمد وعلى آله محمد وعلى آل محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق حديث كتاب الله فإن الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم. يا أيها المسلمون فقد قال تعالى في آيات أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. يا معشر الإسلام، يا معشر المؤمنون، فإن أوصيكم اتقوا الله واتقوا إليه أهل العلم ولا تتبعوا أهل البدع. قال النبي صلى الله عليه وسلم: وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত মুসলিমজন, প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। দুরূদ ও সালাম আখির পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের ফজিলত লাভের উপায়সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 133। এখানে উল্লেখ করেন: সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জান্নাতের দিকেও তোমরা অগ্রসর হও যার প্রস্থ হচ্ছে পৃথিবী এবং আসমানের সমান। ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখন আপনাকে জানতে হবে মুত্তাকি কারা। যারা তাকওয়া অবলম্বন করে তারাই হচ্ছে মুত্তাকি। আবার লক্ষ্য করি, যারা তাকওয়া অবলম্বন করে তারা হচ্ছে মুত্তাকি। তাকওয়া কি?
আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে যে আদেশ পালন করা হয় এটাও তাকওয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর অবাধ্য কাছ থেকে ফিরে আসা, এটার নামও তাকওয়া। আবার বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে যে আদেশ পালন করা হয়, করা দরকার, সেটার নাম তাকওয়া। আবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে যা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে ফিরে থাকার নামও তাকওয়া। এই মর্মে কোরআনুল কারীমে আয়াত এসেছে, সূরা হাশর ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমার রাসূল যা তোমাদেরকে দিয়েছে তা গ্রহণ করো, এবং রাসূল যা নিষেধ করেছে তার থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রমজানের ফজিলত স্বরূপ যে হাদিসগুলো আমাদের সামনে আসে, সর্বপ্রথম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমা রেখেছেন, মাগফিরাত রেখেছেন, রহমত রেখেছেন, নাজাত রেখেছেন, জান্নাত রেখেছেন। পুরোটা রমজান মাসকে ঘিরে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দোয়ার, নাজাতের দোয়ার এবং রহমতের দোয়ার খুলে রেখেছেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কেউ বঞ্চিত না হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, এই রমজানের শুরুতেই যে পদক্ষেপ, আলহামদুলিল্লাহ, সেটা হলো কি, ইজ দাখাল শাহরু রমাদান, যখন শাহরু রমাদান আসে, রমজান মাস আসে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আবওয়াবিস সামাই, জান্নাতের দরজা খুলে দেন। ওয়া গুলকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নাম কি করেন, ফুতিহাতিস সামাই, আর হচ্ছে গুলকাত জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এরপরে কি করেন, সুলসিলাতিশ শাইতান, শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? এটা কি আল্লাহর দয়া? শয়তানকে আবদ্ধ করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমত, দয়া প্রদর্শন করছেন। বেঁধে রাখার মানে কি, আর ওয়াসওয়াসা দেওয়ার আর কেউ থাকলো না। হ্যাঁ, অন্তরে কারো যদি শয়তানি থাকে, কোনো ব্যক্তি পর্যায়ে কারো নাফস যদি নষ্ট হয়ে থাকে, সেটা পরের ব্যাপার। অনেকেই বলে যে শয়তান যখন বাধা, তখন মানুষ সওম রাখে না কেন, তখন সালাত আদায় করে না কেন? এই মাসটা তো সালাত আদায় করতে পারে, অন্যান্য ভালো কাজ করতে পারে, কিন্তু করে না কেন? করতে পারে না একমাত্র কারণ যে তার অন্তর নষ্ট হয়ে আছে। শয়তানি কাণ্ড করতে করতে একবার অন্তরটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, নফসে আম্মারা হয়ে গেছে, যার কারণে তাকে আর বাধা দিতে শয়তানের প্রয়োজন হয় না, তার অন্তরে শয়তান দখল করে নিয়েছে, যার কারণে তার ক্রিয়াস্বরূপ সে ভালো কাজে যাইতে পারছে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রকার ছাড় দিয়েছেন, বহু প্রকার ফজিলত দিয়েছেন। আমরা শুরু থেকে যদি বলি, সহিহ আল বুখারী হাদিস নাম্বার হচ্ছে 1895, অর্থাৎ 1895। এখানে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রমজানের যারা রোজা রাখেন তাদের জন্য জান্নাতুল রায়ান নামক একটা দরজা আছে। জান্নাতুল রায়ান নামক একটা দরজা আছে। জান্নাতি বাবা ইয়াকুলু লাহুর রায়ান, রায়ান নামক একটা দরজা আছে, সেখানে ইয়াদখুলুস সাঈমুনা ইয়াউমাল কিয়ামা। আর এই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই এই দরজা দিয়ে ঢুকবে। প্রসঙ্গ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে দরজাগুলো আছে, এই দরজা দিয়ে একটা দরজাই একজন মানুষের জন্য যথেষ্ট, কিন্তু আপনার উম্মতের ভিতরে এমন কেউ আছে যে প্রত্যেকটা দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আছে, আমার উম্মতের ভিতরে এমন মানুষ আছে, এমন উম্মত আছে যাকে সব কটি দরজা দিয়ে অভ্যর্থনা জানানো হবে, আহলান সাহলান জানানো হবে। সেই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের ভিতরে, সে হচ্ছে তুমি, অর্থাৎ আবু বকর, সেই ব্যক্তি হচ্ছে তুমি। যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ফজিলত। এরপর যে ফজিলত আছে, মাসব্যাপী একটা ফজিলত, সেটা আছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার হচ্ছে 2014, কদর অধ্যায়। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সামা রমাদানান ঈমানান ওয়াহতিসাবা, কেউ যদি ঈমান সহকারে সওয়াবের আশায় এই রমাদান মাসের রোজাগুলো রাখে, সওমগুলো রাখে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? কোন কারণে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য অন্যতম একটা ইবাদত, ফরজ ইবাদত, সেটা হচ্ছে সিয়াম। মুত্তাকি হওয়ার জন্য যতগুলো ইবাদত আছে তার ভিতরে অন্যতম একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে সাওম। সব মানুষদেরকে কি শিখায়? আত্মসংযমী হওয়া শিখায়। কি শিখায়? আত্মসংযমী হওয়া শিখায়, আত্মসমর্পণ হওয়া শিখায়, অন্তর থেকে গলদ বের করে দেয় এবং আল্লাহর নৈকট্য অর্জন শিখায়। প্রিয় উপস্থিতি, অতঃপর আরেকটি ফজিলত দেখেন। আগের ফজিলত ছিল মাস ব্যাপী, এক মাস যদি কেউ সিয়াম পালন করে তার জীবনের গুনাহ মাফ। এখানে কিন্তু একটা শর্ত আছে, ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াবের আশায়। দুটো শর্ত মনে রাখবেন। এরপরে এটাকে আরেকটু শর্ট করা হলো এই ফজিলতকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা ঈমানান ইহতিসাবা, মান কামা, কেউ যদি ঈমান সহকারে সওয়াবের আশায় এই রাতের ইবাদতগুলো, রাতের ইবাদত বলতে এখানে বোঝানো হয়েছে তারাবি বা তাহাজ্জুদ। তারাবি বা তাহাজ্জুদ, এই তারাবি বা তাহাজ্জুদ সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের গুনাহ মাফ। সহিহ বুখারী হাদিস নম্বর 2014। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 1.5 ঘন্টা কেউ যদি দাঁড়ায় তাহাজ্জুদ বা তারাবি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করছেন কিনা যে আগে 1 মাস ব্যাপী অফারটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এটা আছে চালু থাকার ভিতরে আরেকটি ছাড় দিয়ে দিলেন। মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমত বর্ষণ করতে চান, ক্ষমা করতে চান, এটাই প্রমাণ ব্যবহার করে। এরপরে আরো সংযুক্ত হয়, সেটা হলো কি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ঈমান সহকারে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহ মাফ। দেখছেন, 1 মাস অফার আছে বহাল, এরপর প্রতিদিন 1.5 ঘন্টা যে আপনি তারাবি বা কিয়ামুল লাইল আদায় করবেন, এটাও আপনার জন্য একটা অফার রয়ে গেছে। এটা থাকা অবস্থা আরেকটি অফার। একটা রাত মাত্র যদি কেউ আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা রেখে আল্লাহর যে রহমত ও দয়া করতে পারে এই আশা রেখে কেউ যদি লাইলাতুল কদরে একটা রাত ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। এর নাম হচ্ছে অফার। এরপর যাকাত অধ্যায়ে একটা হাদিস আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে নিলেন? আমি বুঝেছি যে একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? কত গুরুত্বপূর্ণ কথা, আপনি কি বুঝতে পারছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা অথবা তার থেকে আরো কিছু কম হলেও খেজুরের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন আর কত দয়া প্রদর্শন করেছেন, ক্ষমা প্রদর্শন করেছেন, রহমত করতে চান। ওই তো দুর্ভাগা যে এত ছাড়, এত রহমত, এত দয়ার মূল্যায়ন না করে সে নিজের মতো করে চলতে আছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানি কর্মকাণ্ড করে জাহান্নামে যেতে। এর থেকে দুর্ভাগা হতে পারে না। একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবারা কারণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তো আপনি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন আমিন বললেন, এর কারণ বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হওয়ার পরে জবাব দিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারলো না, সে জান্নাতে যাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমি পা রাখলাম যখন, তখন জিবরাইল বললেন যে পিতা অথবা মাতা আছে তার খেদমত করে তাদেরকে জান্নাতের পথ দেখালেন না বা জান্নাত আদায় করতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমিন বলল যে আপনার নাম শোনার পর যে বহিলতা করলো আপনার উপর দুরূদ পড়তে, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। এখানে হাদিসের রাবী বলে যেখানে জিবরাইল আমিন বলাতে যথেষ্ট ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণে এত মজবুত হয়েছে, ব্যাপারটা জটিল এবং কঠিন হয়েছে। আর এটাই তো হওয়ার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা রমজান মাস দয়া, করুণা, নাজাত, জান্নাত, ক্ষমা দিয়ে ঢেকে রেখেছেন। সারের থেকেও সার প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে রেখেছেন। এরপরও যদি কেউ কোনো মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হতে না পারে, সে তো ধ্বংস হওয়াই উচিত। তা তো ধ্বংস হওয়াই উচিত, কারণ এক টুকরো খেজুরের বিনিময়ে হলো জাহান্নাম থেকে বাঁচা যায়, এই সুযোগটুকু যে গ্রহণ করতে পারি নাই, তা তো ধ্বংস হওয়াই উচিত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা যারা মুমিন, তাদেরকে ডাক দিয়েছেন। কারণ মুমিনরা এর গুরুত্ব বোঝে। আল্লাহর দয়া যে কত বড় নিয়ামত একমাত্র মুমিনরাই দাবল করে, অনুমান করতে পারে। এইবার মুমিনদেরকে এই আল্লাহর দয়া, করুণা, রহমত পাইতে, রমজানের ফজিলত পাইতে কয়েকটা শর্ত মনে রাখতে হবে। সম্ভবত নতুন কিছু আপনাদের সামনে আসতে পারে, প্রিয় উপস্থিতি। সেটা হলো গিয়ে যে এই রমজানের যে ফজিলতের কথা আমরা বললাম, এই ফজিলত পাইতে হলে 3টি শর্ত আছে। আমি বলছি হ্যাঁ, নতুন কিছু জানতে যাচ্ছেন হয়তো, বা শুনছেন এমন ভাবে শুনেননি। সেটা হচ্ছে নাম্বার 1, ঈমানান ইহতিসাবা। এগুলো 2টা শর্ত। এই 2টা শর্ত হাদিসের ভিতরে আসে, আপনি শুনছেন কিনা? যে মান সামা ঈমানান ইহতিসাবা, মান কামা ঈমানান ইহতিসাবা। শুনছেন না কথাটা? মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা। এখানে কিন্তু আপনাকে গুফিরুল রহমা তাকাদ্দামার আগে 2টা শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইহতিসাব। বুঝছেন ব্যাপারটা? আছে না? এখন আপনাকে আগে এখানে তাকাইতে হবে। যতগুলো আরকান আহকাম আছে, এর প্রধান সূত্র শর্তাবলী ভিত্তি হচ্ছে ঈমান, বিশুদ্ধ বিশ্বাস। বিশুদ্ধ বিশ্বাস কি? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখা। বেঠিক ধারণা রেখে আপনি সম যাই আমল করেন কোনো কাজ আসবে না। তাই আল্লাহ বলছেন যে বিশুদ্ধ ঈমান সহকারে ইহতিসাবা এবং সওয়াবের আশায়। 1 নম্বর বিশুদ্ধ ঈমান। তা প্রথম শর্ত বিশুদ্ধ ঈমান, দ্বিতীয় শর্ত হচ্ছে ইহতিসাবা, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। 3 নম্বর হচ্ছে যে তালাবুদ কাসবিল হালালা, হালাল রুজি ভক্ষণের মাধ্যম। 3টা, 1 বিশুদ্ধ ঈমান, 2 ইহতিসাবা, তাওয়াক্কালতু আলাল্লাহ যাকে বলে, আর 3 নম্বর হইছে হালাল রুজি ভক্ষণ করা, উপভোগ করা। এই 3টা সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু এটা আপনার রমজানের যে ফজিলত আছে, এই ফজিলতের প্রথম শর্ত, পূর্ব শর্ত, এই পূর্ব শর্তগুলো আগে পূরণ করতে হয়। আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে চান, কোথাও চাকরি নিতে চান, ওখানে যে বিষয়গুলো আছে, প্রথম যে পূর্ব শর্তগুলো সেটা আপনাকে পড়িয়ে দেয়, জানিয়ে দেয়। এই দেখেন এইগুলা সতর্কতা স্বরূপ ও বলে দেয়, একটা সনদ দেয় আপনাকে, এইটা হচ্ছে নিয়ম নীতি। এই নিয়ম নীতি নিয়ে আপনি কাল কাটাবেন, দায়িত্ব পালন করবেন, দায়িত্ব ছুটে যেতে পারে এই কারণে। ঠিক কিনা? আমরা যখন নামাজে দাঁড়াই,
নামাজে দাঁড়ানোর পরে আমরা করি ইন্না জাহাত ওয়াজলিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, পড়ি কি পড়ি না? হ্যাঁ, আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ি কি পড়ি না? এটা কিন্তু আপনার ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সালাতের সর্বপ্রথম আগে শর্ত কি? সালাতের আগে কি করতে হবে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুশরিক হয় কখন মানুষ? যখন ঈমানের বিকল্প কিছু থাকে, বিশুদ্ধ বিশ্বাসের পরিবর্তে যদি কিছু থাকে, তাহলে সে মুশরিক হয়। আপনি ইবাদত সালাত আদায় করেন, সওম আদায় করেন, যাকাত দেন, দান খয়রাত যা করেন, এগুলো বিলকুল সব শেষ হয়ে যেতে পারে। কোন কারণে? বিশুদ্ধ বিশ্বাস না থাকলে। এই কারণে খাঁটি ঈমান এগুলো আপনাকে ধারণ করতে হবে। আপনার জানা থাকা দরকার যে তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে অন্তরের ভিতরে। এই অন্তরের ভিতরে যেটা, এটা আল্লাহ সব সময় জানেন। এর খোঁজ খবর রাখেন। আপনি অন্তরে কোন শিরক করছেন কিনা, কারো অংশ রাখছেন কিনা। হ্যাঁ, এরকম আছে না যে বিশুদ্ধ বিশ্বাসের ক্ষেত্রে আপনাকে লা ইলাহা নাই কোন ইলাহা, সব বাতিল ইলাহা, তার মতবাদ সবকিছু বর্জন, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে গ্রহণ। এটাই হচ্ছে বিশুদ্ধ বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সঠিক ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আসমানের উপরে আছেন। এখন কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, এই ধরনের বিশ্বাস নিলে ঈমান বিধ্বংসী হবে। এই ঈমান নিয়ে সালাত যাকাত যাই করেন এগুলো কবুল হবে না। যার কারণে এই হাদিসের প্রথম দিকে বলা হয়েছে ঈমানান, বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান না থাকলে আপনার সালাত, কিয়াম, সিয়াম যাই করেন কিছুই কবুল হবে না। যার কারণে আপনাকে সর্বপ্রথম যেই কোনো ভ্রষ্ট বা ভ্রান্ত বা কাফের মুশরিক কেউ যদি মুসলমান হয়, সর্বপ্রথম আপনাকে কিন্তু এটাই স্বীকৃতি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিশুদ্ধ তাওহীদের স্বীকৃতি। এরপর অন্তরে ধারণ করতে হবে যে 6টি বিষয়, আনুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি, হ্যাঁ, ওয়া কাদরে খায়র ওয়া শাররি। এই 6টি বিষয়ের উপর বিশুদ্ধ বিশ্বাস রাখতে হবে। কিঞ্চিত পরিমাণে ত্রুটি থাকলেও আপনার ইবাদত বন্দেগী এগুলো কবুল হবে না। দেখেন, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না। বলেন তো সেটা কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কি ক্ষমা করবেন না। আমরা যদি বলি যে আমরা মুসলমান হওয়ার পরে তো আমরা এমন কিছু চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকা উচিত না যে পৃথিবীর কোন মানুষ আমাদেরকেও কিছু দিতে পারে, আমাদেরকে সন্তান দিতে পারে, রোগ মুক্তি করতে পারে। হ্যাঁ, তারপরে আপনার ওকে কি বলে যে আমাদের খবর রাখে, তাই না? পৃথিবীর কোন মানুষ, এই চিন্তা ভাবনা করা যাবে না। এটা হিন্দুইজমে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস। আপনি মনে করেন যে এরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখে, পাশাপাশি কিছু গাউস কুতুব এদের কথাও চিন্তা করে। আমি বলবো হিন্দুরাও কিন্তু এক ঈশ্বরে বিশ্বাসী, এক ঈশ্বর, পরম ঈশ্বরে বিশ্বাসী। তারা জানে যে একমাত্র ঈশ্বর, তিনি আছেন। এমনও হিন্দু শিক্ষিত হিন্দুদেরকে বলতে শোনা যায় যে ঈশ্বর আছেন, উনি উপর থেকে দেখছেন। বলে কি বলে না? কিন্তু তারপর তাদের কিছু দেবদেবীর বিশেষ কিছু ক্ষমতা ঈশ্বর থেকে আনছে, এটা কিন্তু তারা বিশ্বাস করে। বিশেষ কিছু ক্ষমতা দেবদেবীকে, মহামান্য ঈশ্বর দেবদেবীকে কিছু কি ক্ষমতা দিয়েছেন, ওই সন্তান দেওয়ার, ওই রুজি রুটি দেওয়ার কিছু, তার থেকেই। এদের ব্যক্তিগত কোনো ক্ষমতা না, এই দেবদেবীর ব্যক্তিগত কোনো ক্ষমতা না। এই দেবদেবী পরমেশ্বর থেকে কিছু ক্ষমতা পড়ায়, তার থেকে পাওয়া কিছু ক্ষমতা। এই কারণে দেখা যায় যে হিন্দুদের বিশ্বাস আছে যে পর্বতের একজন দায়িত্বে আছে, ওই আপনার ওই মেঘমালা পরিচালনা করার জন্য একজন দায়িত্ব আছে, সমুদ্র দেব আছে, পাহাড়ের একজন দেবতা আছে, তিনি দায়িত্বে আছেন। তারপরে আপনার ওই খাদ্য দেবী আছে, খাদ্য আবার মহিলা বলে, হ্যাঁ, খাদ্য দেবীটা আছে। তারপরে আপনার যে সরস্বতী কি বলে, সরস্বতী উনি নাকি শিক্ষামন্ত্রী, তাদের কিছু দেওয়া আছে। তার কার্তিক আছে, উনি নাকি ভ্রমণ টেলিযোগাযোগ মন্ত্রী, ওনার কিছু দেওয়া আছে। ওই যে দুর্গা আছে, উনি নাকি আবার আপনার
স্বরাষ্ট্রমন্ত্রী, তারও কিছু দিয়ে আছে। আপনি বাংলাদেশের কিছু মানুষ নাম মুসলমান, তারা আমরা জানিও তারা মুসলমান, কিন্তু তারপরে তাদের ভিতরে এই ধরনের ধারণা আসে যে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আসেনি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 360 জন নাকিব রেখেছেন, এরপর কিছু রাকিব রেখেছেন, এরপর কিছু আবদাল রেখেছেন, এরপরে কিছু কুতুব রেখেছেন, কুতুব রেখেছেন, এরপরে একজন গাউস আছে। ওই নাকর পৃথিবীতে যখন কোনো বিপদ বিপর্যয় হয়, তখন ওই 360 জন নাকিব ওই 140 জন নাকিবের কাছে খবর পৌঁছে দেয়। ওরা আবার আপনার 20 জন আবদাল আছে, ওই আবদালের কাছে খবর পৌঁছে দেয়। ওই 20 জন আবার 4 জন কুতুব আছে, ওই 4 জন কুতুবের কাছে খবর পৌঁছে দেয়। ওই 4 জন কুতুব আবার একজন আপনার গাউস আছে, গাউসের কাছে খবর পৌঁছে দেন। গাউস কি করেন? সিদ্ধান্ত নিয়ে সমাজ সফল করে। এই কারণে এক শ্রেণীর মানুষের বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে উনি বুরাক থেকে পড়ে যেতে গেলেন, আব্দুল কাদের জিলানী হাত ধরে তাকে আবার বুরাকে তুলে দিলেন। আছে না আমাদের দেশে যারা সুন্নি এদের বিশ্বাসী, তারা কিন্তু তাদের মাহফিলগুলোতে এই আলোচনা কিন্তু তারা করে। এখন ওদিকে হিন্দুদের যে বিশ্বাস, এদেরকে একই বিশ্বাস, তারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈশ্বর, বড় বিশ্বাস। তবে জমিন পরিচালনা করার জন্য একটা পার্লামেন্ট আছে, যেমন প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, এরপরে যারা আছে খাদ্যমন্ত্রী, তার টেলিযোগাযোগ মন্ত্রী, তারপরে বিদ্যুৎ মন্ত্রী, কৃষি মন্ত্রী, অর্থ তথ্য মন্ত্রী, এই যারা আছে এর একটা পার্লামেন্ট। এর কিছু কিছু ক্ষমতা আলাদা আলাদা জায়গায় ভাগ করে দেওয়া আছে, এটা হিন্দুদের বিশ্বাস। কিন্তু আমাদের মুসলমানের ভিতরে এভাবে ঢুকে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্লামেন্ট ঘোষণা করছেন, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়। কিন্তু কিছু কিছু বিশেষ বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই কারণে বলা হয় তাদের যে কুতুবুল আবতার, দেখেন না ওই পোস্টার গুলোতে কুতুবুল আবতার, গাউসে কি গাউস, গাউস আছে না, গাউস কুতুব বোঝেন? কুতুব কাকে বলে? কুতুবের আরবি তো বুঝবেন না, সহজে বলি। আগেকার দিনে ওই যে ডাল কলাই এগুলো ভাঙতো না, একটা নিচে একটা উপরে এরকম দিয়ে, জাটা, জাটার মাঝখানে একটা কাঠের খিলকি থাকে। আরবি কুতুব এইটা, তার মানে ওই নিচেরটা উপরেরটা দুইটাই ঠিক রাখছে, কোনটা? এই কাঠের খিলকি। আর এই যারা কুতুব, বাংলাদেশে যারা কুতুব, এই কুতুবরা হচ্ছে ওই কাঠের কলকি। এই আসমান এবং জমিন তাদের হাতের মধ্যে, তারা যেভাবে চালাচ্ছে এইভাবে, কারণ তার আল্লাহ থেকে দায়িত্ব প্রাপ্ত। আচ্ছা, এই বিশ্বাস নিয়ে যদি কেউ সালাত পালন করে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ সালাত আদায় করে, এই বিশ্বাস নিয়ে যদি দান করে, এই বিশ্বাস নিয়ে যদি কাবা শরীফ তাওয়াফ করে, কাবা শরীফ ছুঁয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন কি এটা কবুল করবেন? করবেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা ঈমানান ইহতিসাবা, ঈমান, বিশুদ্ধ ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, দয়া করবেন না, করুণা করবেন না, মাফ করবেন না, জান্নাতে দিবেন না। তাই বলছিলাম যে এই ঈমান নিয়ে কাবা শরীফ ছুঁয়ে দোয়া করলেও কবুল হবে না। যদি কবুল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জিহাদে যাবে, এর আগে আবু জেহেল কাবা শরীফ গিলাফ ধরে এভাবে ধরে দোয়া করতেছিল যে ইয়া রব্বি, হে আল্লাহ, হে কাবা শরীফের মালিক, আজকে যারা আত্মীয় সম্পর্ক আমাদের নষ্ট করছে, আমাদের সন্তানদেরকে ছিনিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের জয় দান করো। কাবা শরীফ তাওয়াফ করতো, দোয়া করতো কাবা শরীফের মালিকের ওসিলা দিয়ে। তারপরে কি তারা মুশরিক না মুসলমান হয়ে গেছে? প্রমাণ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان المشركون يقولون لبيك لا شريك لك لبيك। মুশরিকরা কাবা শরীফের চতুর্দিকে তালবিয়া পাঠ করতে এই কথা বলে, কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক। আমি বানাই বলছি, এই দেখেন যে হাদিসের
দিচ্ছি, দলিল দিচ্ছি। হাদিস হচ্ছে আপনার সহিহ মুসলিম হাদিস নাম্বার 2705, অর্থাৎ 2705, 2705। আব্দুল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে কানাল মুশরিকুনা ইয়াকুলুনা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। মুশরিকরা তদানীন্তন সময় আবু জেহেলরা এইভাবে তলবিয়া পাঠ করতো আর ইতাব করতো। আর কি বলতো? এ কথা বলতো যে ভাইয়াকুলুনা ইল্লা শারিকান, তুমি তো লা শারিকা লা, কিন্তু তোমার আরো কিছু শরীক আছে। তো তুমি যার মালিক তারা তার মালিক না। তুমি যার মালিক, তুমি যার যার মালিক তারা তার মালিক না। তুমি কিন্তু যারা তোমার যারা শরীক তারও মালিক। তুমি কাবা শরীফের মালিক, তুমি আসমান জমিনের মালিক। কারণ ওই সময় যদি ওই মূর্তিগুলোকে বলা হতো উজ্জা হুবল যাই ছিল, ওদেরকে বলা হয়তো তুমি আসমান আর জমিন কিভাবে সৃষ্টি করতেছো একটু বলে শোনাও, মূর্তি কি পারবে? এই কারণে দেখেন কত সতর্ক আবু জেহেলরা, যে তোমার তাদের অংশ আছে, কিন্তু মূলত তুমি যার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, সবকিছুর মালিক, তা তোমার মালিকানা তাদের অংশ নাই। তবে আমরা মনে করি তার মাধ্যমে আমরা তোমার সন্তুষ্টি পাবো। এখন বর্তমান যুগের মুশরিকদের সাথে আবু জেহেলদের মিল আছে কিনা নাই তাই বলেন। হিন্দুদের আকীদার সাথে বর্তমান যুগে যারা এই যে যতই ভালো করে সওম আদায় করুক, যতই দেরি করে ইফতার করুক, যতই দান করুক, যতই যা করুক আর না করুক, বলেন এদের এই ইবাদতে কোন মূল্য আছে আল্লাহর কাছে? কোন মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সব ফজিলতের আগে শর্ত জুড়ে দিলেন যে ঈমানান, বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ বিশ্বাস ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সরিষা পরিমাণও কোনো ইবাদত কবুল করবেন না। এটাই প্রমাণ হলো। আমরা প্রথম বিষয় যে আমরা জানলাম যে শরীক করার ক্ষেত্রে আমাদের দেশে পুরুষদের চেয়ে মহিলারা বেশি আগে। তারা কুসংস্কার বেশি বিশ্বাস করে কি করে না? হ্যাঁ, মাথা হাসলাইতে গিয়ে শিরনি পড়ে গেছে, মনে করেন কি আসবে না, মেহমান আসবে না, কাক হঠাৎ করে ডেকে পড়ছে। কিছু কিছু মহিলাতে এখন আমাদের দেশে আছে, আপনাদের এদিকে নাই। হ্যাঁ, কাক ডাকলে মনে করে কোনো বিপদ আসছে। অষ্টধাতুর আংটি, প্লাস্টিকের বালা ছেড়ে যাবে। আপনাদের এই দেশের মানুষ মহিলা পুরুষকে ব্যবহার করে না, আমাদের ওদিকে আছে। তারপরে সুবহানাল্লাহ, তারপর রাশিতে বিশ্বাসী আছে না? মেষ রাশি, ধনু রাশি, কন্যা রাশি, তুল রাশি, সিংহ রাশি, তারপরে এই কুত্তা রাশি, খাসি রাশি আছে না? কুত্তা রাশি দেওয়ার কথা, কারণ এক ঘরে কুকুরের বাচ্চা একটা হয়েছে, আর এক ঘরে 12টা হয়ে গেছে। তাহলে এর কুত্তা রাশি না, কুত্তা রাশি হইছে যে ওর 12টা কুত্তা হয়ে গেছে। এটা হবে না? এটা তো হওয়ার কথা, এটা হওয়ার কথা না? এই ধারণা বিশ্বাস এই বাঙালি মুসলিমের ভিতরে আসে না নাই তাই বলেন? আসে না? রাশি, কন্যা রাশি, একের অধিক বিয়ে করলেই খালাম্মা বলতো যে আরে বেটা তুই তো কন্যা রাশি। হ্যাঁ, আল্লাহর কসম, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ সালাত আদায় করে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ সওম পালন করে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ দান খয়রাত করে, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল, একদম বাতিল। এ দিয়ে সে কিচ্ছুই পাবে না, যত কষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষ কিছু আছে যারা সওম পালন করে না খেয়ে থাকা ছাড়া তারা কিছুই পায় না। এই হচ্ছে সেই ধরনের মানুষ। একদিকে যেমন কুৎসিত আকীদা, অপরদিকে তারা ঝগড়াটে, অপরদিকে তারা বখাটে। কুৎসিত আকীদা, ঝগড়াটে, বখাটে অবস্থান করে কখনো এই রমজানের ফজিলত পাওয়া সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, তাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 4 নম্বর সূরা নেসা, আয়াত নম্বর হচ্ছে 48, 116, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শরীক তার সাথে অংশীদার সাব্যস্ত করাকে
ক্ষমা করেন না। এছাড়া যত প্রকার অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই কারণে শিরক থেকে সাবধান থাকতে হবে। অপরদিকে এর ব্যতিক্রম ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসুল কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন এক ব্যক্তির সাথে যদি আমার কিয়ামতের ময়দানে দেখা হয়, সাক্ষাৎ হয়, যে পাহাড় সমান আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব জায়গা পরিমাণ অপরাধ করেছে, কিন্তু সেই অপরাধের ভিতরে শিরক করে নাই, আমি তার সব গুনাহ ক্ষমা করে দিচ্ছি। দেখেন তাহলে শিরক কি পাপ, কত বড় ভয়াবহ পাপ। যার কারণে আপনাকে রমজানের ফজিলত পাইতে হলে সর্বপ্রথম আপনাকে বিশুদ্ধ আকীদা অর্থাৎ আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা, শিরক বর্জন করতে হবে হবে হবে। না হইলে আপনি আল্লাহর দয়া রহমত করুণা এর থেকে রেহাই পাবেন না। আপনি যতই বলেন 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন জান্নাত, এই 10 দিন ভাগ করে কোনো লাভ নাই। কেন? আপনার আকীদায় গরমিল রয়েছে, আপনি নাজাত পাবেন কি করে? অথবা 10 দিন 3 10কে 30 দিন এই ভাগ করাটা এক প্রকার খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা রমজান দয়া রহমত জান্নাত নাজাত দিয়ে রেখেছেন। প্রতিটা সেকেন্ডে আপনার জন্য ক্ষমা আছে, দয়া আছে, রহমত আছে। সুতরাং 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন জান্নাত, এই ধরনের ভাগ বন্টনে যাবেন না, সময় নেই। আমি এই হাদিসের তাহাক্কুক করে দিতাম যে হাদিসটি সহিহ নয়। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় শর্ত হচ্ছে ইহতিসাব। ইহতিসাব অর্থ হচ্ছে আপনার আল্লাহ ভরসা। ইহতিসাব অর্থ কি? আল্লাহ ভরসা। আপনি যে ইবাদতটি করেন এই ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবেন। আমি যা করছি এটা আল্লাহর জন্য, আমি যা করছি আল্লাহর দয়া পাবো, আমি যা করছি আল্লাহই একটি মালিকানা রয়েছে। এই চিন্তা ভাবনা আপনার থাকতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন যে ইন্নাল লাযিনা আমানু ওয়াল লাযিনা হাজার, নিশ্চয়ই ওইসব ঈমানদারেরা, নিঃসন্দেহে কোনো অবকাশ নেই, যারা ঈমান আনেছে এবং হিজরত করেছে ও জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এবং ওরা কি করে? আল্লাহর রহমত তালাশ করে। এতে কোনো সন্দেহ নেই যে ওইসব ঈমানদারেরা আল্লাহর নৈকট্য পাবে, দয়া পাবে, করুণা পাবে। তাদের কাজ হলো কি? আল্লাহর জন্য হিজরত করে। হিজরত বুঝেন তো? কে কে বোঝেন দেখে? আপনি এমন একটা জায়গায় বসবাস করছেন, ওই জায়গায় আল্লাহর দ্বীন পালন করতে আপনার সমস্যা হচ্ছে। ধরেন আপনার 5 কোটি টাকা সম্পদ আছে, এখন দ্বীন পালন করার কারণে অত সমাজের বিপরীত দ্বীন পালন করার কারণে আপনার পর চাপ আসছে, আপনাকে হত্যা ও করতে পারে। এই কারণে আপনি চলে গেলেন একে রেখে। আপনি ওই 5 কোটি টাকার সম্পদ রেখে চলে গেলেন আপনার ঈমান বাঁচানোর জন্য। এর নাম হচ্ছে হিজরত। আল্লাহ বলছেন নিশ্চয় ওইসব মুমিনদের জন্য ক্ষমা দেওয়া রয়েছে যারা আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে, ও জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরপরে ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এবং আল্লাহর রহমত আদেশন করে, তালাশ করে। এখন আল্লাহর রহমত তালাশ করবেন কখন? যখন দিয়ে দেখছে তখন। তো আল্লাহ রহমত দিয়ে রাখেছেন এই পুরোটা রমজানের ভিতরে। আগের 10 দিনে দিয়ে আসে, পরের 10 দিনে না, এই ব্যাপার তেমন না। পুরোটা রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দয়া দিয়ে রেখেছেন। এই কারণে আমাদের উচিত হবে এই রমজানে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যে, আল্লাহর দয়া করুণার উদ্দেশ্যে তার ইবাদত করা। এই কারণে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহর রহমত আমাদের আনেশন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নসিহত দিচ্ছিলেন, ইতিমধ্যে বলে ফেললেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি? আমিও। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আগে পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? এটা তার উম্মতের জন্য শিক্ষা স্বরূপ। এই কারণে আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে চিন্তা করা উচিত যে আল্লাহই আমার জন্য যথেষ্ট। এর নাম আল্লাহ ভরসা। সন্তান আল্লাহ কি দিবেন, ইবাদত আল্লাহর, কি দোয়া করব আল্লাহর কি কাছে, এই তাওয়াক্কুল মনে রাখা। যা আমরা দিব
তা উপরের দিকে আল্লাহর জন্য, যা আমরা চাবো তা উপর থেকে আসবে, এই চিন্তা ভাবনা। ডানি বাই আগে পিছিয়ে যে কত গাউস এরা রয়েছে, এদিকে কোনো গুরুক্ষেপ আমার নাই। আমার চিন্তা ভাবনা কি, যে যা দিব, আমার যা আছে সব আল্লাহর জন্য, এবং আমি যা পাবো এর বিনিময়ে তা উপর থেকেই আসবে। ডানে বায়ে সামনে পিছে এর থেকে কিছু আসবে বলে আমি বিশ্বাস করি না। এর নাম হচ্ছে তাওয়াক্কাল, আল্লাহ ভরসা। সুতরাং ইহতিসাবা শব্দের অর্থ আল্লাহ ভরসা। আল্লাহর উদ্দেশ্যে আপনি আল্লাহর রহমত চাবেন, আল্লাহর উদ্দেশ্যে আপনি মানুষের ক্ষতি করার ব্যাপারটা এমন না। আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে সভ্য হতে হবে। সভ্য বিনয়ীর যে ফজিলত রয়েছে আপনি জানেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকানাহুল মিজান, তোমরা কি জানো যে মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে কোন আমলটি? আল্লাহ রাসূল বলেন হুসনুল খুলুক, সেটা হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষ রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করে যে সব ইনকাম করতে পারে, দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করে রাত জেগে যে সব ইনকাম করতে পারে, তার থেকে উত্তম সব একজন পেতে পারে যে উত্তম চরিত্র নিয়ে চলাফেরা করে। উত্তম ব্যক্তির জন্য উত্তম চরিত্র, আর এই উত্তমে বয়ে দিতে পারে আপনার আল্লাহর রহমত। সুতরাং আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আর রহমতটা মিলবে একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর কি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে। তওবা, তাহাক্কুক, ইবাদত, তাওয়াক্কুলের মাধ্যম দিয়ে আল্লাহর রহমত মিলবে। এই কারণে আল্লাহর রহমতের প্রত্যাশী হওয়া প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। 3 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি আনিশন করা। 3 নম্বর শর্ত কি? হালাল রুজি আনিশন করা। এর পক্ষে হাদিস আসছে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي يا ايها الناس ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ সকল শোনো, আল্লাহ পবিত্র। যেহেতু আল্লাহ পবিত্র, সেহেতু আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। এই কারণে আপনাকে হালাল রুজি আনেশন করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন এক ব্যক্তি সফররত অবস্থায় এই মুহূর্তে আসমানের দিকে 2 হাত দিয়ে বলছে, 2 হাত উঁচু করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। মানে হে আল্লাহ তুমি আমার কথা কবুল করো, হে আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো, হে আল্লাহ তুমি আমার চাওয়া কবুল করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, জান্নাত দাও। এইভাবে সময়টা কখন? সফরে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় কাউকে নিলেন না, সফর অবস্থায় এক ব্যক্তির উদাহরণ দিলেন। বুঝলেন ব্যাপারটা? কারণ সফর অবস্থা দোয়া কবুল হয়। মুকিম অবস্থার কোন ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিলেন না, উদাহরণ দিলেন সফর অবস্থায় এক ব্যক্তি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন এক ব্যক্তি সফরে গিয়েছে, ধুলায় দূষিত চেহারা, কাপড় চোপড় ধুলা ধুলোষিত, এই অবস্থায় সে 2 হাত উপরে দিয়ে বলছে ইয়াদাইহি ইয়া রব্বি, ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব্বি ইয়া রব্বি। 2 হাত উপরে দিয়ে বলছে, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, যত ভালো কথা আসে বলছে, অথচ তাআমুন হারামুন লিবাসুন হারামুন, তার খাবার হারাম, তার লিবাস হারাম, শুরাবুন হারামুন, কাইফা উজিবুদ দাওয়া, কি করে তার দোয়া কবুল করবে? তার লেবাস হারাম, তিনি যা খায় তা হারাম, পান করে সেটা হারাম, যেটা পরে সেটা হারাম। এত হারামের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার দোয়া কবুল করবে? তাই আসুন সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের ফজিলত লাভার্থে 3টে শর্ত আরোপ করা হয়েছে। নাম্বার 1, বিশুদ্ধ ঈমান আনয়ন এবং বিশুদ্ধ আকীদা রাখা। নাম্বার 2, ইহতিসাবা, আল্লাহ ভরসা, যা চাবো আমরা আল্লাহর কাছে চাবো, ইবাদত করব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতের আলোকে আমাদের অবস্থান থাকবে ইহতিসাবার অবস্থান। 3 নম্বর হচ্ছে হালাল রুজি আনেশন, তালাশ। এই 3টা শর্ত পূরণ যদি কেউ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টুকিটাকি ভুল ত্রুটির মাঝখান দিয়ে আপনাকে বেগুনা মাসুম করে
তারপরে দুনিয়ায় রাখবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন, আপনাকে জান্নাতুল রায়ান দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে আলোচনাগুলো করলাম এটা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইক। বক্স